আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলে আল্লাহ রব্বুল আলামিন আপন হন না পর হন? এজন্য আল্লাহ রব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই? আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। এহকালে শান্তি পরকালে মুক্তি, এহকালে শান্তি পরকালে মুক্তি দেবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা, একটু মোহাব্বত নিয়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কার প্রশংসা করলাম? আরও জোরে বলতে হবে, কার প্রশংসা করলাম? মুসলমান ভাই, যদি কোনো মুসলমান বান্দা বান্দে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করে, বলেন তো আল্লাহ রব্বুল আলামিন তার প্রতি খুশি হন না বেজার হন? আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করবার দরকার আছে না নাই? আরও জোরে বলতে হবে, খুশি করবার দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের ডেকে ডেকে বলে, বান্দারে তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকতে দেরি, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দি তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। বলি সুবহানাল্লাহ। এজন্য রবকে ডাকার দরকার আছে না নাই? রবের প্রশংসা করবার দরকার আছে না নাই? দুনিয়ার কোনো সন্তান যদি বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলিজাটা যেমন ঠান্ডা হয়, মাকে যদি মা মা বলে ডাক দেয়, মার কলিজাটা যেমন ঠান্ডা হয়। ছোট ভাই যদি বড় ভাইকে ভাইয়া বলে ডাক দেয়, ভাইয়ার কলিজাটা যেমন ঠান্ডা হয়ে যায়। এ মুসলমান ভাই, আল্লাহ রব্বুল আলামিনের তো কোনো সন্তানাদি নাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দিগুলোই হলো সব। যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বান্দির প্রতি বড় খুশি হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি ডাকতে হবে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এ বান্দা তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করো, বেশি বেশি করে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ডাকো। এ মুসলমান ভাই, আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি বেশি করে ডাকি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের আমরা পছন্দনীয় বান্দা বান্দি হইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে ওই সমস্ত বান্দাগুলো, যেই সমস্ত বান্দাগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত বান্দা বান্দিগুলো বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, যারা দিনরাত কোরআন তেলাওয়াত করে, রবের সাথে কথা বলে। ওই সমস্ত বান্দা বান্দিগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনকে ওদেরকে বেশি ভালোবাসেন। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিনকে বললাম, আল্লাহ তোমারে খুশি করতে চাই। আল্লাহ কোন কাজ করলে তুমি সবচাইতে বেশি খুশি হইবা, আল্লাহ তুমি আমারে শিখায়া দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন শিখায়া দিলেন, বান্দা তোমরা যদি আমাকে কাছে পাইতে চাও, তোমার নিকটবর্তী যদি তুমি পাইতে চাও, তাহলে আমার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে যাও। বলি সুবহানাল্লাহ। কার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে হবে? আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে হবে। মুসলমান ভাই, আমরা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা কি রবের কুদরতি পায়ে সিজদা দেই কি দেই না?
এ মুসলমান ভাই, যখন বান্দা বান্দি আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় লুটিয়ে পড়ে যখন তারা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব প্রশংসা করো, তোমরা সাক্ষ্য দাও আমি ছাড়া তো কোনো মাবুদ নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন বড়, বান্দা বান্দি তোমার প্রতি এত খুশি হয়ে যায়, এ বান্দা তোমার জীবনে যদি গুনাহ থেকে যায়, তুমি যদি সঠিক মতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমার কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়তে পারো, আমি আল্লাহ এই সিজদা দেওয়ার ওসিলা করে বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। বলি সুবহানাল্লাহ। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বার দরকার আছে না নাই? আজকে থেকে না মরার 2 দিন আগ থেকে? ইনশাআল্লাহ বলেন আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলের যে সমস্ত বক্তাগুলো এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল বক্তাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, গোলাম রব্বানী ভাইকে কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ পাক এই দেশ জাতিকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ করি মাওলানা সাহেবুল্লাহ সাহেবকে। উনি অত্যন্ত জ্ঞানপূর্ণ আলোচনা রেখেছেন। নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। তে উপস্থিতি নহে প্রাচ্য নহে পাশ্চাত্য, ইসলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা কিন্তু এখন মূল প্রোগ্রামে রয়েছি। এখন কোরআন ও হাদিস থেকে মহান মূল্যবান আলোচনা রাখবেন আমার স্নেহস্পদ, আমি ছোট মানুষের আমার ছাত্র, বুঝতে পেরেছেন? হযরত মাওলানা মোহাম্মদ শফিউল ইসলাম নোমানী। তারা মর্নিং শোজ দ্য ডে, একটা কথা আছে, প্রভাত বলে দেয় দিনটি কেমন যাবে। সকালে হাসি মাখা সূর্য যদি সুন্দর আলো দিয়ে উদিত হয়, তাহলে কৃষক ভাই মনে করে আজকে আমি জমিতে স্প্রে করতে যেতে পারি। কিন্তু সকালের ঝিমঝিম বৃষ্টি ড্রিজলিং যদি হয়, তাহলে আমরা সারাদিনের কর্ম পরিকল্পনা চেঞ্জ করতে যাচ্ছি। তারা শুরু থেকে যেভাবে বেড়ে উঠছেন, এক আল্লাহ মাথায় চলে গেছেন, অদূর ভবিষ্যতে তারা শুধু জেলায় নয়, থানায় নয়, বিভাগে নয়, প্রত্যেক গ্রামে গ্রামে একজন করে সাহিত্য তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মহামূল্যবান আলোচনা রাখবেন আমাদের স্নেহধন্য হযরত মাওলানা শফিউল ইসলাম নোমানী। হযরত মাওলানা শফিউল ইসলাম নোমানী, আমি হুজুরকে কোরআন ও হাদিস থেকে আলোচনা করার জন্য সকলের নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? একটু আওয়াজ দিয়ে বলেন কেমন আছেন? ভালো থাকলে প্রশংসা করতে হয় কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর দরবারে যদি আল্লাহু আকবারের স্লোগান দেয়, আর কোনো ভেদাভেদ আছে? আর কোনো ভয় আছে? আগে আল্লাহু আকবার বললেই চুলকানি শুরু হয়ে যেত, কথা কয় না? আর এখন কোনো চুলকানির দিন আছে? আগে কিন্তু হক কথা বললেই কিন্তু গলাটা চিপে ধরেছে, এখন আর ওই দিন নাই। আগের দিন ভাগে খাইছে, কথা কয় না? ওই দিন আমরা আর পরোয়া করি না, কিয়ামত পর্যন্ত আমরা আর পরোয়াও করব না, কথা কোন ঠিক না ঠিক? আর যারা পরোয়া করে নাই, তারা যারা বাধা দিয়েছে মাহফিলে, তারা কবরে যাওয়ার সাথে সাথে বলবে বাটাম ফাটা, কথা কয় না? বা কব যে বাটাম ফাটা। আজকে যারা ইসলামের বিরোধিতা করছে আল্লাহর জমিনে, এরা কি অবস্থা হবে? কিয়ামতে ওঠার আগে খালি বাটাম ফাটাবে, কথা কোন ঠিক না বেঠে? এই যে কোনো ভয় নাই, আল্লাহর দরবারে আমরা তাকবীর দেব, নত স্বরে নয়, আল্লাহর কাছে নত স্বরের তাকবীর দেব। কোনো মানুষের দিকে ভয় করব না, ওয়াত্তাকুল্লাহ, ভয় করতে হবে আমার আল্লাহকে দেখে, কথা কোন ঠিক না বেঠি? নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ
তোমরাও কৌশল করবা, আমি আল্লাহও কৌশল করব। আমার কৌশল সবচাইতে শ্রেষ্ঠ, আর তোমাদের কৌশল হবে ব্যর্থ। কথা কন ঠিক না বেঠে? কত মানুষ কৌশল করেছিল, বুরকার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আজান নিয়ে ষড়যন্ত্র করেছিল, কত ষড়যন্ত্র করার পরেও কেউ টিকতে পারে নাই। সবাই নমরুদ ফেরাউনের মতো পতন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার দেশের নেতারা তারা বলতো এই এলাকায় মাহফিল হতে দেওয়া যাবে না। আমি মনে করব তারা আজকে কোথায়? কথা কয় না? পরশুদিন দেখলাম এক বক্তার মাহফিলে এক নেতা বাধা দিয়েছিল, বর্তমান সময়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই কথা বলেছিল। উনি বলেছিল যে ওয়াজ বাদ দিয়ে কি ফেতনা শুরু করছে, ল্যাংটা করে মাহফিল থেকে তাড়িয়ে দিয়েছে। ক্ষমতা কার? এই চেয়ারের মালিককে। কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। কারণ আল্লাহ যাকে যখন পছন্দ করবে তখনই এই চেয়ারে বসাবে। আপনার মতো নবী সবু সৈরাসরি খুনিকে চেয়ারে বসাবে না। কথা কোন ঠিক না বেঠে? কারণ এতদিন আপনি জোর করেছিলেন, আমরা মুখ ফেটে কথা বলতে পারি নাই। মাহফিলে যদি কথা বলতে গেছি, ওনারা কি বলছে জানেন? যে এখানে জঙ্গিবাদের গন্ধ পাওয়া যাচ্ছে, এই মাহফিল হতে দেওয়া যাবে না। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। হায়রে নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা কন, জঙ্গি আমাদের কি বানায় নাই? রাজাকার বানাইছে। বানানোর পরেই রাজাকাররা এখন দেশ চালাবে। আর তোমরা দেশপ্রেমিকরা ইন্ডিয়ায় যায়া তোমরা এখন মামুর বাড়ির ইলিশ খাও। কথা কয় না? ইলিশও বন্ধ করে দিছে, এবার দুর্গা পূজায় ইলিশ যাবে না। কথা কন না কা? হাইরে হাইরে হায়, দুঃখে পরাণ যায়, বাংলাদেশের হাওয়া লাগেছে পাকিস্তানের গায়ে। কথা কয় না? এখন গান পাল্টাতে হবে। হাইরে হাইরে হায়, দুঃখে পরাণ যায়, বাংলাদেশের হাওয়া লাগেছে পাকিস্তানের গায়ে। পাকিস্তান স্লোগান দেয়, আমি কে তুমি কে, বাংলাদেশ বাংলাদেশ। মারহাবা কম। কারণ বাংলাদেশ থেকে শিক্ষা নিয়েছে পাকিস্তান। পাকিস্তানও বিজয়ের দ্বার প্রান্তে, বাংলাদেশও বিজয় হয়ে গেছে, কিন্তু আসল বিজয় আমরা এখনো পাই নাই। কথা কয় না কা? একদল মাথা চারা দিচ্ছে, কিন্তু মাথা চারা দিয়ে লাভ নাই। আইবির ভাষণ, বঙ্গবন্ধুর শাসন, জিয়া কেটেছে ঘাল, এরশাদ চাচার নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন ঘোড়ার টিম দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা কোন ঠিক না বেঠে? আমরা টুপিওয়ালাদের বাংলাদেশ দেখতে চাই কি চাই না? তাও যদি চাই, মাঝখান থেকে এখন তাকবীর দেন না রে, তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেখুশি হাত তোলেন তো দেখি। আসল কথা কেউ বোঝে না, বিপদ দেখলেই তাল বাহানা। আছে না নাই? পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলারে জিলাপি দিও না। কথা কন না গা? পাগলা আর সার যাচ্ছে কাঠের ব্রিজ, আপনাদের বাঁশের ব্রিজ নাই? বন্যা যদি ভেঙে যায়, ওই সাঁকোর উপর দিয়া এক মাস্টার আর এক পাগল যাচ্ছে। এখন পাগলকে দেখে সার স্যালুট হয়ে কয়, পাগলা ব্রিজ নড়াইস না। এখন পাগলাকে আমার তো মনেই ছিল না। কথা কয় না? আমার তো মনেই ছিল না, বেটা মনে করে দিল। যখন মাঝখানে আসছে, পাগলা ব্রিজ নড়াইছে, সার কয় ইন্নালিল্লাহ। তো বর্তমান সময়ে আপনারা যেই লারা দিয়েছিলেন, রাজাকারের বাচ্চা রাজাকার বলেছিলেন, এই রাজাকাররাই তামাম পৃথিবী গোটা শাসন করবে। কথা কোন ঠিক না বেঠে? ইসলামের পতাকা, কালেমার পতাকা উড়বে, আর পৃথিবীর কোনো দ্বার প্রান্তে মুসলমানদের বিজয় আর কেউ বাধা দিতে পারবে না। আর যদি বাধা দিতে আসে, আল্লাহর নবী বলেছেন মায়ের খাওয়া সুন্নত, এখন থেকে মায়ের দেওয়াটাও মুসলমানের জন্য সুন্নত হয়ে দাঁড়ায় গেছে। আপনারা মনে করছেন শুধু মায়ের খামু, নো নেভার। মায়ের খামু, এখন মায়ের দেব। যেখানেই বাধা হবে, মাহফিলে যদি কোনো মানুষ বাধা দিতে আসে, মনে করবেন যে আবু জেহেলের চেলা ফেলা। কথা কয় না? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনছেন আপনারা? ওই বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ একজন জালেম শাসক ছিলেন। ওই জালেম শাসক এক পিয়াদে এসে বলতেছে, হুজুর আপনার এলাকায় আমি ঘুরতে পারি না,
আপনাকে সবাই জারজ বলে ডাকে, আপনি নাকি এত খারাপ। এখন বাদশাহ হাজ্জাজ বলতেছে আমার তো এই কথা প্রমাণ করার জন্য গ্রামে যাওয়া লাগবে। কথা কন না কে? কারণ যদি মাঠে না যান তাহলে তো কোনো কিছু বোঝা যাবে না। আর গতবার বন্যায়, সিলেটের বন্যাতে আপনি হেলিকপ্টার দিয়া চোখের পানি ফালায়া আপনি টিস্যু ভিজাইছেন, কিন্তু এবারের বন্যায় সমস্ত আলেমরা ডক্টর শফিকুর রহমান পর্যন্ত মাথায় মালকাসা দিয়া, পাঞ্জাবি মালকাসা দিয়া পানির ভিতরে যায় ত্রাণ বিক্রি করছে। কথা কয় না গা? আর আপনি বিমানে চইরা বলছেন যে হারে আমার কি দুঃখ। কথা কয় না কে? বুবু যান আপনি ভারত চইলা যান। যায় নাই? আল্লামা সাইদি কি বলেছিল? 12 কোটি মুসলমান গাছের গোড়ায় দিয়ে ঝাঁকা দিবে, এক ঝাঁকাতে দিল্লি মামু বাড়ি যা করবে। কথা কি মিছা না সত্য? এই কথা কন, কথা কন। যদি সত্য হয়ে থাকে আল্লামা সাইদির প্রত্যেকটা কথাই আল্লাহর দরবারে কবুল হবে। যে আল্লামা সাইদিকে শেষ পর্যন্ত এই খুনি শেখ হাসিনা সরকার শেষ পর্যন্ত টর্চারিং করতে করতে কবর পর্যন্ত নামাইছে। কথা কন, ঠিক না বেঠে? আমরা এমন সরকার চাই না। এক ফাঁসিবাদী নামছে, আর এক ফাঁসিবাদীকে আমরা দিতে চাই না। আমরা চাই ইসলামী আন্দোলনের নয়, ইসলামী কায়েম। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় আমির হামজার আগমন, আলমগীর ভাইয়ের আগমন, দ্বিতীয় আমির হামজার আগমন। একটু বসেন, খেলা হবে, খেলা তো হবে শুরু। কথা কয় না? খেলছিলাম আমার ভাইয়েরা, মেহমান আসছে, 2টা মিনিট ধৈর্য ধরবেন। শামীম ওসমান বলেছিল খেলা হবে। এই বেটা তুই কোটে গেলি, আমরা তো মাঠেই আছি। এ কথা কয় না? আমরা তো মাঠেই বলবৎ আছি, তুই কোথায়? তোকে দেখার জন্য আমরা 16 কোটি মুসলমান দাঁড়িয়ে আছি। কথা কয় না গা? আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করব যে ছাত্র ভাইয়েরা আল্লামা সাইদির অনুসরণে এই আয়োজন কানা করেছে, তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য সবার পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। সকলে বলেন আমিন। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, 2 মিনিট। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আমি যে খারাপ এর প্রমাণ আমার গ্রামে যায় নেওয়া লাগবে। উনি গ্রামে একটা ছেঁড়া চাদর গায়ে দিয়া গ্রামের দ্বার প্রান্তে শেষ প্রান্তে চলে গেছে। শেষ প্রান্তে চলে যাওয়ার পর একজন যুবককে প্রশ্ন করছে, যুবক তুমি কি বাদশাহ হাজ্জাজকে চেনো? আমার কথা কি শুনতেছেন? বাদশাহ হাজ্জাজ বলতেছে যুবক তুমি কি বাদশাহ হাজ্জাজকে চেনো? শালা তো জারোস, ওর কি মাথা থাকবে? কথা কয় না, ওর মাথা থাকবে? ওই বেটা, বাদশাহ হাজ্জাজের রাগ ছিল, প্রচুর রাগ। উনি বলল যে আমি বাদশাহ হাজ্জাজ। এখন ওই ছেলে বাঁচার জন্য তো একটা টেকনিক খাটাবে। কথা কয় না কেন? ওই ছেলে বলতেছে ওই বাদশাহ হাজ্জাজ তুই কি আমারে চেনোস? কয় না। কয় সপ্তাহে 2 দিন পাগল হই, তার 1ম নাম্বার আজকে। কথা কয় না? এরকম মুসলমান আছে রাই। এখন যতই তাল বাহানা দেখাও, সালমানের রহমান, আনিসুল হক আইনমন্ত্রী পাশ করে বড় বড় মতের বদল খাইছো, এখন তোমার আইন কোথায় গেল? আছে আইন? আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।